আসসালামু আলাইকুম। এই কনকনে শীতের দিনে শরীরটাকে একটু গরম করার জন্য বিকেলে একটা নাস্তা তৈরি করব আর চেষ্টা করব এমন কিছু করে দেওয়ার জন্য যেন একবার খেলে পেটটা ভরে যায়, ঘন ঘন ক্ষুধা না লাগে। আজকের নাস্তা তৈরিতে ব্যবহার করব চিকেন মশলা ফ্লেভারে এসিআই পিওরের ইনস্ট্যান্ট নুডলস। একটা কড়াইতে খুব অল্প পরিমাণে তেল নিয়ে নিব এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার আঁচ একদম হাইতে থাকবে আর এই অবস্থায় আমি 400 গ্রাম মুরগির মাংস বড় বড় করে টুকরা করা দিয়ে দিব। খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট এগুলোকে হাই হিটে ভেজে নিব। তার আগে মুরগির মাংসের মধ্যে অ্যাড করব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে আদা এবং রসুন বাটা, সেই সাথে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো গোলমরিচের গুঁড়া। কিছুটা লবণ কিন্তু অ্যাড করতে হবে, তা না হলে আবার মুরগির মাংসগুলোর ভেতরে লবণ ঢুকবে না। ভাজা হয়ে গেলে 1 লিটারের মতো পানি অ্যাড করে ঢেকে রান্না করতে হবে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসলেই চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে কমপক্ষে 1 ঘন্টার জন্য জাল করব। ঘণ্টাখানেক পর এসে দেখবেন পানির মধ্যে চিকেনের একটা দারুণ ফ্লেভার যুক্ত হয়েছে। সেই সাথে মাংস অনেকটাই নরম হয়ে যাবে। এই অবস্থায় এসে এর মধ্যে কিছু গাজর কুচি অ্যাড করব। ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দেব। আবারও ঢেকে দিয়ে একটু অপেক্ষা করব যেন গাজর কিছুটা নরম হয়ে আসে। গাজরটা যখন নরম হয়ে আসবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে 1 কাপের মতো ফুলকপি দিয়ে দিব। এই ফুলকপির টুকরাগুলো আমি মিনিট খানেক গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি যেন বাজে একটা গন্ধ আর না আসে। সেই সাথে প্রায় 2 টেবিল চামচের মতো ভিনেগার এবং 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করব 2টা ডিম। ডিম দেওয়ার ফলে স্যুপের চেহারাটাই পরিবর্তন হয়ে যাবে এবং সাদা সাদা হয়ে আসবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বাকি রান্নাটা করব এবং লবণ চেক করে পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব। চাইলে আপনারা এটাকে এভাবেও রাখতে পারেন, তবে আমি একটু ঘন করার জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিব। এতে করে এটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে এবং খেতেও ভালো লাগবে। এবার এটাকে পাশে আরেকটা চুলায় অল্প আঁচে বসিয়ে দিয়ে পরবর্তী কাজ হচ্ছে ফুটন্ত গরম পানির মধ্যে নুডলস সেদ্ধ করে নেওয়া। পানির মধ্যে আমি আলাদা করে কোনো লবণ ব্যবহার করিনি। কেন করিনি সেটা একটু পরেই বলে দিচ্ছি। নুডলস যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এখান থেকে তুলে নিয়ে যেই বাটিতে পরিবেশন করব সেই বাটির মধ্যে নিয়ে নেব। এরপর এই নুডলসের মধ্যে যে একটা মশলার প্যাকেট থাকে সেখান থেকে সবগুলো মশলা এই নুডলসের মধ্যে অ্যাড করব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এই ছোট্ট মশলার প্যাকেটে বেশ কিছুটা লবণ থাকে, তাই আলাদাভাবে লবণ দিয়ে সেদ্ধ করলে এটা কিন্তু খুব বেশি লবণাক্ত হয়ে যেতে পারে। সবশেষে যে স্যুপ আমরা তৈরি করে রেখেছিলাম মাংসসহ নুডলসের উপরে পরিমাণ মতো নিয়ে নেব। হয়ে গেল ঠান্ডার জন্য গরম গরম 1 বাটি স্যুপ, যেটার মধ্যে সবজি আছে, মুরগির মাংস আছে, ডিম আছে। তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন। ধন্যবাদ।